গদ্য তো পড়ি, আর কবিতায় তো অবশ্যই নজরুল এবং রবীন্দ্রনাথের কবিতা পড়ি, সুকান্তের কবিতা পড়ি। আমার মনে আছে একবার বোধহয় বাংলা একাডেমিতে, তখন ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টারমিডিয়েটে, তখন একবার বাংলা একাডেমিতে একটা আবৃত্তির অনুষ্ঠানে এসেছিলাম খুব সাহস করে, এবং সুকান্তের একটা কবিতা আবৃত্তি করেছিলাম, এটা মনে পড়ছে। সেটা ছিল বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। সে বহু আগের কথা বলছি, মানে কবিতার লাইন মনে করতে কষ্ট হচ্ছে আর কি, এত আগের কথা, কিন্তু কবিতাটা খুব পছন্দের কবিতা ছিল আমার, সেজন্য এতদিন পরে মনে পড়লো। আর এছাড়া রবীন্দ্রনাথের পুরস্কার কবিতা, একসময় পুরস্কার কবিতার অনেক বেশ বড় অংশ মুখস্থ ছিল, সেগুলো এখন প্রায়ই ভুলে গেছি, কারণ বহুদিন চর্চা নেই। তবে আবৃত্তি শুনতে ভাল লাগে, এবং আজকের অনুষ্ঠান উদ্বোধন করতে পারছি, এটা যদিও আমি এর যোগ্য নই, তবু এটাকে খুব সম্মানিত বোধ করছি নিজেকে, যে এমন একটা সংস্কৃতির সন্ধ্যায় আসতে পেরেছি, অনুষ্ঠান উদ্বোধন করতে পারছি। এবং অবশ্যই আমরা এই আবৃত্তিকার যুগলের আবৃত্তি আমরা উপভোগ করব কিছুক্ষণের মধ্যেই। পুরোটা সময় থাকতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখান থেকে আরেকটি জায়গায় আমাকে যেতে হবে। খুবই স্বনির্বন্ধ অনুরোধ তারা জানিয়েছেন যাওয়ার জন্য, না হলে আবৃত্তির অনুষ্ঠান ছেড়ে আমি অবশ্যই যেতাম না। তো কিছুটা সময় আবৃত্তি শুনতে চাই, এই জন্য আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তবে বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ আবৃত্তি, এবং আমি মনে করি নাসিম সাহেব এবং ওনার স্ত্রী সহধর্মিনী তারা একটা বিরাট কাজ করছেন, যে দুজনে মিলে এই আবৃত্তি চর্চার ধারাটা বজায় রাখছেন। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আবৃত্তির সাথে সম্পর্কে নেই এমন একজন ব্যক্তির বক্তব্য কিছুক্ষণ আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আপনাদেরকে ধন্যবাদ।